গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে জীবনে প্রথমবার নিজে হাতে তালের বড়া বানাবো। আমি এখনও বানাইনি, সবসময় আমার মাই বানিয়ে দেয়, সেটাই খাই, কিন্তু নিজে এখনও বানাইনি তালের বড়া। তো আজকে তাল নিয়ে এসেছেন কর্তামশাই, আর ডিমান্ড করেছে যে তালের বড়া বানাতে। তো এখানে তো আর মা নেই যে মাকে বলবো তুমি গিয়ে বানিয়ে দাও, তো নিজেই ভাবছি ট্রাই করব। ফোন করে মায়ের কাছে শুনে নিলাম কি কি করতে হবে, কি কি দিয়ে বানাতে হবে। তারপরে বসে গেলাম তালটা নিয়ে বেলকনিতে বসেছি, যেহেতু ওই নোংরাগুলো ফেলবো সেই জন্য। তারপরে বেশ সুন্দর করে তালটা ধুয়ে একদম ছুলে নিয়েছি। তারপরে একটার পর একটা দিয়ে বেশ ধুমাধুম মারপিট শুরু করে দিয়েছি এখানে। হ্যাঁ, এখানে না মারলে এই তালটা ভালো করে বেরোবে না, তালের জিটা আছে। তো এই কাজটা ছোটোবেলায় করেছি, মাকে অনেক সময় এইভাবে হেল্প করে দিয়েছি, তো এটা জানি যে এরকমভাবে করতে হয়। তারপরে সন্ধ্যা লেগে আসলো আর মশাই কাটতে শুরু করলো, তো ভাবলাম এবার তালটা নিয়ে ঘরে চলে যাই। খোসাগুলো ফেলে দেওয়া হয়েছে। তারপরে ঘরে চলে আসলাম, ঘরে বসে পাখার নিচে আরাম করে এখন। আর ওই আমাদের কিন্তু আগে ছিল সেই তাল কি বলে কাকুনি, যেটা কাঠের বানানো থাকে যেটা, তো এখানে তো আর পাবো না। তো এই কারণে এই যে আছে আমার কদুকুচ করা এটা দিয়েই আমি ভেবেছি করবো। তা ভাবলাম প্রথমে কেমন হবে জানি না, কিন্তু সুন্দর হলো। তারপর সুন্দর করে ছেঁকে নিয়েছি আর দিয়ে দিয়েছি ময়দা আর চিনি নেওয়ার পর সুন্দর করে মেখে এখন ভাবলাম একটু রেখে দেবো। রেখে দেওয়ার পরে এসছি পকোড়া ভাজতে। হ্যাঁ, দেখো চেহারাটা দেখো, পকোড়ার দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রথমবার বানাচ্ছি এটা। আমার মা কিন্তু বানায় ভীষণ সুন্দর, গোল গোল হয় একদম। তো আমার অত সুন্দর হয়নি, তবে ভালোই হয়েছে যতটা বানিয়েছি। খেতে কিন্তু টেস্ট হয়েছিল, এটাও কিন্তু বলতে হবে, দেখতে যেমনই হোক না কেন। তো কেমন হলো তোমরা একটু জানিও। আর এখন তো তালের সিজন চলছে, মোটামুটি সবার ঘরেই তালের বড়া বানানো হচ্ছে।